আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলিতেছে? হোয়াট? না মানে বলিতেছিলাম কি, পৃথিবীর কোন পুরুষই অমন দজ্জাল স্ত্রীর সহিত বাস করিতে পারে না। তাই আপনার এরকম অনুমান হলো কেন? ইয়া অনুমান নয়, ইয়া অতীব সত্য এবং আমার দৃঢ় বিশ্বাস। আমি এ বিষয়ে বাজি লড়িতে প্রস্তুত। বেশ, আমি রাজি, কিন্তু বাজিটা কি? বাজির শর্ত অতি সরল। আমরা প্রত্যেকে বিবাহিত স্বামী, আমাদের স্ত্রীদের ডাকিব, যাহা স্ত্রী ডাকিলে আসিবে সেই বাজি জিতিবে। ঠিক আছে মিলন বাবু, আমি রাজি। এই আলু, তোর ছোট দিকে গিয়ে বল যে দীপক বাবু একবার এখানে তাকে চুপি চুপি ডাকছে। আবার আবার আমাকে কেন? চপ, বাজির খেলা শুরু হয়ে গেছে। বাজির খেলা জমেছে। কি হলো আলু? সব বলেছি বাবু। তোর হারামজাদা তোর কথা কি শুনতে চাইছে? ঝুলন কি বললো সেটা বল। আরে জুলন দিদিমণি তো শুনেই হাসতে শুরু করলেন, আর আশপাশে যত মহিলারা ছিলেন না তারাও সব হাসি ঠাট্টা শুরু করলেন। রাস্কেল ঝুলন কি বললো? আরে জুলন দিদিমণি তো হেসে করে গড়িয়ে গেলেন, আর পেছন থেকে এক মহিলা বলে উঠলেন, চুপি চুপি ডাকার এই তো শুরু, এরপরে চুপি চুপি আরো কত কি হবে কে জানে। আচ্ছা একটা কাজ কর, কনকের বউকে ডাক। হ্যাঁ, আসলে হয়। না না, গিয়ে বল কনক দাদুর পেট কামড়াচ্ছে, এক্ষুনি বাড়ি যেতে হবে। পেট কামড়াচ্ছে তো বউ কি করবে? ওকে বাথরুমের দরজাটা দেখিও। এলেন না। কি বললো? বললেন আপনারা কি সব হাসি ঠাট্টার ব্যাপার করছেন, সেটা উনি টের পেয়ে গেছে। আর পেট যদি নিতান্তই কামড়ে থাকে তাহলে এই ওষুধটা দিয়ে দিলেন, বলেন খেয়ে নিতে। নিন, খেয়ে নিন। নে খেয়ে ফেল। তাহলে মিলন বাবু, এবার আপনার বউকে ডাকা যাক। হ্যাঁ আলু, গিয়ে বলবি। আমি বলিতেছি ভাই, তুমি গিয়া বলিবে আপনার প্রতিদেবতা এক উচ্ছল যৌবনার সহিত নিবিতে আলোচনায় মগ্ন, তুমি তাহা স্বচক্ষে দেখিয়াছ। যাও। কি হাসিতেছে কেন ভাই? ঘোড়ার মতন হাসিতেছে কেন? আরে মিলন দাদা বাবুর বউরা কি বললো জানেন? কি বললো? আরে আপনার বউ কি বললো জানেন? আরে কে আছিস? আমার চাবুকটা আনতো, আলু দাঁত ফেলবো। মিলন দাদা বাবু বউ বললেন, হতচ্ছাড়াকে আজ সারা রাত কান ধরে এক পায়ে বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। স্টপ, যা এবার তোর বর দিকে ডাক। মিলন বাবু কি বলবে? মহাশয় যা অভিরুচি। না, বিশেষ কিছুই বলতে হবে না, খালি গিয়ে বলবি যে আমি ডাকছি। এ কি হইল? হে ভগবান বাঁচাও, হে মা কালী, এক মুহূর্তের জন্য দোলামাকে একটু সুবুদ্ধি দাও মা, যেন সে চলে আসে। এসে গেছে, দোলামা এসে গেছে। এসো। আজ আমার কি আনন্দের দিন। বাবা তুমি আছো কেন? আরে মিলন বাবু কোথায় যাচ্ছেন? মহাশয়া, একটি বাজি আমি হারিয়া গিয়েছি। শর্ত ছিল যাহার স্ত্রী ডাকিলে আসিবে সে বাজি জিতিবে। আপনি আসিয়াছেন, প্রলয়বাবু জিতিয়া গিয়াছেন। একটা নাপিত ধরে আনবো। নাপিত শর্ত অনুযায়ী আপনার চুল কাটিবে, আর চুল কাটা হয়ে গেলে একটা গাধা ধরে আনবো। চলুন। আলু কি অসভ্যতা হচ্ছে? বেঁচে গেলে